শিয়াওহু গত 10 বছর যাবৎ ধরে রাস্তায় সাফাইয়ের কাজ করছিল। একদিন হঠাৎ করে একটি হুইল চেয়ারে বসে একটি মহিলা সিইও শিয়াওহুর কাছে এসে বলে, তুমি কি আমার 100 বিলিয়ন টাকার উত্তরাধিকারী হতে চাও? শিয়াওহু মুস্কি হেসে মহিলাটিকে বলে, আপনি কি আমার সাথে মজা করতেছেন? কিন্তু আসল সত্য ছিল আরো অনেক কষ্টের। ডাক্তাররা মহিলাটিকে বলেছে সে আর মাত্র 3 দিন বেঁচে থাকবে। সঙ্গে সঙ্গে মহিলাটির হাত ধরে সিইও পরীক্ষা করে বুঝতে পারলো মহিলাটির রোগ কি। হঠাৎ করে সেখানে উপস্থিত হয় 3টি ডাক্তার, আর তারা বলে আমরা মহিলাটিকে বাঁচাতে পারবো। এরপর শিয়াওহু শান্ত গলায় বলল, আপনারা কেউ এনাকে বাঁচাতে পারবেন না। এই কথা শুনে ডাক্তাররা বলে, সাধারণ একজন পরিচ্ছন্নতা কর্মী সে করবে কিনা সিইওর চিকিৎসা। সিইও হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। এরপর তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। তারপর তার মা বলে, আমার মেয়েকে যে বাঁচাতে পারবে তাকে আমি সমস্ত সম্পত্তির মালিক করে দিব। ডাক্তাররা বলে দিল তাকে শুধুমাত্র ড্রাগন কিংই বাঁচাতে পারবে। এই কথা শুনে শিয়াওহু সামনে এগিয়ে এলো। সে বলল, ড্রাগন কিংকে খুঁজতে হবে না, আমি নিজেই তাকে সুস্থ করে তুলবো। চিকিৎসা শুরু হলো। কিছু সময়ের মধ্যে সিইওর অবস্থা অনেক খারাপ হয়ে গেল, আর সবাই ভেবেছিল সিইও হয়তো মারা গেছে। শিয়াওহু বলল, যথাযথ সময়ে তিনি সুস্থ হয়ে যাবে, একটু অপেক্ষা করো। এরপর ডাক্তাররা পরীক্ষা করে দেখলো সিইও একদম সুস্থ হয়ে গেছে। তারা শিয়াওহুকে মাথা নত করে সম্মান জানালো। তাহলে সত্যি কি শিয়াওহু একজন পরিচ্ছন্নতা কর্মী নাকি ড্রাগন কিং?